হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টে আমরা কাজ করব। আমাদের 12তম ব্যাচের আহ, শ্রদ্ধেয় বিভাস মজুমদার দাদা, উনি প্রাইমারি টিচার হিসেবে কর্মরত আছেন। ওনার হোম ডিস্ট্রিক্ট নড়াইল। উনি আমাদের 12তম ব্যাচের ছিলেন। সেখান থেকে অ্যাকাউন্টিং, ফ্রিল্যান্সিং এ, কুইক বুকস অনলাইনের উপরে উনি আমাদের কোর্স চলমান অবস্থায়, এবং 12তম ব্যাচ শেষ এর পরবর্তীতে উনি আবার আমাদের 14তম ব্যাচেও রানিং ক্লাস করতেছিলেন। সেই অবস্থা থেকেই উনি প্রথম ফাইবার মার্কেট প্লেস থেকে একটা অর্ডার পান। এবং এটা একটা অর্ডারের সাথে মানে মাল্টিপল অর্ডার বলতে পারেন, যে একই বায়ারের দুই তিনটা কাজের মতো এবং বড় প্রজেক্ট। এবং সেক্ষেত্রে প্রথম ওনার কাজটা হয় 6 মাসের ব্যাংক ট্রানজেকশন, অর্থাৎ ব্যাংক রিকনসিলেশনের উপরে কাজ হয়। সেটা একটা বড় কাজ আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখন প্রাইসের ক্ষেত্রে ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে যার সাথে, যে বায়ারের সাথে যেমনটা নেগোসিয়েশন হয় সেভাবেই প্রাইসিংটা পায়। কেউ কম পায়, কেউ বেশি পায়, বা স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা পায়। তা সেইটা তো আছে, উল্লেখযোগ্য একটা বিষয়। পাশাপাশি আমরা এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আহ, মানে ফর্মালিটি মেনটেন করে, বা কি কি রুলস রেগুলেশন মেনটেন করে আমরা যে কাজটা করব, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যে একটা লাইভ প্রজেক্ট বায়ারের থেকে যে কাজটা আমরা পাই, ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইন, যে মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেস, এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমরা কিভাবে করে থাকি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনারা দেখতে পারবেন। এবং সবার কাছে অনুরোধ থাকবে আমাদের আহ, বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা একটু দুঃখজনক। আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন এ ধরনের বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ কাজ বা ফ্রিল্যান্সিং এগুলো আপনারা আমাদের সাথে শিখতে পারবেন। এখন আমরা আহ, যিনি কাজটা পেয়েছেন তার কাছ থেকে আমরা একটু শুনবো ডিটেইলসে। উনি আমাদের সংক্ষেপে একটু বলবেন। আহ, আপনার পরিচয়টা কাইন্ডলি একটু দিবেন, এবং কাজ সম্পর্কে, কি কাজ বা কোন দেশের বায়ার বা কি দেখি ডিটেইলস, বা কোন ধরনের কাজ একটু বলবেন। জি, একটু বলেন। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। আমি মানে অটোমেটিক মানে আনএক্সপেক্টেড ভাবে ফাইবার থেকে এই কাজটা পেয়েছি। হ্যাঁ। হঠাৎ উনি অর্ডার দিয়েছে, হ্যাঁ। কথাবার্তা ছাড়াই উনি অর্ডার দিয়েছে। আচ্ছা। আমি যেহেতু কুইক বুকস আমি না দেখে শুনে আমি ওইটা অ্যাকসেপ্ট করেছি, যেহেতু জি। কুইক বুক সম্পর্কে আমার ধারণা আছে, হ্যাঁ। ডিটেলস। জি। পরবর্তীতে আমি ওনার কাছে রিকোয়ারমেন্ট ছিলাম, উনি আমার টোটাল রিকোয়ারমেন্ট লিখে দিল এবং ফাইল টাইল দিল এবং বললো যে উনি, উনার একটা অ্যাকাউন্টেন্ট ছিল, হ্যাঁ। সে সে চলে গেছে। এরপর উনি আমাকে কাজটা দিছে। হুম। লাস্ট 6 মাস, 6 মাস তার ট্রানজেকশন গুলো আপডেট করা নাই, আচ্ছা। ব্যাংক ট্রানজেকশন ওইগুলি করে দেওয়ার জন্য আমাকে বলছে। হ্যাঁ। এখন আমরা সেটা লাইভে আমরা একটু করব, কারণ অনেকে মনে করতে পারে যে হ্যাঁ, কাজ পাইছেন, কাজ করে দেখান, বিভিন্ন রকম অনেকে, অনেক প্রতিষ্ঠান দেখায় না এটা সচরাচর। কিন্তু আমরা একটু দেখাবো, কারণ কি, আমরা অন্যদের থেকে একটু ভিন্ন ভাবে শেখাই। বলছিলাম যে আহ, প্রত্যেককে কোর্সের সময় বলা হয় যে আমরা মার্কেট প্লেসের হেল্পটা করি, তা কেমন করি, কিভাবে করি, সেটা একটু দেখাতে চাচ্ছি। কারণ অনেকেই আমাকে, যখন নতুন ব্যাচ যে কোনো সময় রান করি, তখন বিভিন্ন জনকে কল করলে প্রত্যেকের রিকোয়ারমেন্ট থাকে এই যে আপনারা কি সাপোর্ট দিবেন, বা কতদিন সাপোর্ট দিবেন। যে সবাই তো বলে সাপোর্ট দেয় কিনা, এই ব্যাপারটা যে ফ্রিল্যান্সিং এ স্কিল শেখায় অনেকে, কিন্তু সাপোর্ট দেয় না। এই ব্যাপারটা আমি একটু ইনশিওর করতে চাই যে আপনারা সাপোর্ট দেয় কেমন দেয়, বা সাপোর্টের ধরনটা কেমন থাকে, কতদিন থাকে, বা একটা কাজ পাইলে সেই সাপোর্টটা কেমন থাকে, সেটা আমরা একটু আজকে হাতে কলমে দেখবো। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলে একটা মানে রিয়েল লাইফের যে মানে ধারণা, আপনার একটা প্রজেক্ট বেস কাজ করার, সেটা আপনাদের ভিতরে হবে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা পাবেন। এবং এই বঙ্গ আইটি সম্পর্কে, এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে যারা কাজটা সম্পর্কে জানেন না, বা এ বিষয়ে একটু ধারণা কম, তারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট কেমন হয়, কিভাবে আমরা কাজ করি, সেটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। তা চলেন কথা না বাড়াই, আমরা শুরু করি। আবারও রিকোয়েস্ট, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বঙ্গ আইটির, এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন আমরা কাজের দিকে দাদা, যাই। হ্যাঁ। দাদা, এই কুইক বুকসে একটা ভালো একটা দিক আছে, এটা কি হ্যাঁ।
হ্যাঁ অন্যান্য কাজে ধরেন আমি একটা অ্যাড, ডিজিটাল মার্কেটিং কাজ করলাম, একটা অ্যাড রান করা দরকার, সে কাজ করে নিয়ে চলে গেল। হ্যাঁ, অথবা ট্র্যাকিং এর কাজ, ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং করা দরকার, করে নিয়ে চলে গেল। চলে গেল। পরবর্তী আর তার লাগে না, হয়তো 1-2 বছরের মধ্যেই। কিন্তু কুইক বুকস ধরেন আপনি যদি 10টা বাইরের কাজ করা যায়, হ্যাঁ, 5টা বাইর পার্মানেন্টলি, মানে পার্মানেন্ট হয়ে যায়, ব্যবসা, কারণ ব্যবসা অনির্দিষ্টকালের জন্য মানে চলমান আর কি। চলমান থাকে। কারণ আর কি সে হ্যাঁ বলেন, তারপর আর বলি। সে চাই যে তার অ্যাকাউন্টিং হিসাব নিকাশ গুলো যে একজন করুক। একজন করুক। হ্যাঁ, একাধিক লোক করলে অনেক হিসাব নিকাশ একটু এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, এই একা একটা করলে বিষয়। ধারাবাহিকতা থাকে। সেটাই। অনেকেই জিজ্ঞাসা করেন, যেমন আপনি আরেকটা বিষয় বলি, একটু কথা মানে প্রজেক্ট শুরু করার আগে একটা বিষয় বলি যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের লোগো বা টি শার্ট ডিজাইন অনেক ক্ষেত্রে এমন আছে যে অনেক বায়ারের সাথে মানে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কিরকম? কেউ $5 একটা ডিজাইনও করে, কেউ $10, $15, $20। এখানে $50 একটা ডিজাইন করা মানে খুব হাইফাই একটা রেট ডিজাইনের ক্ষেত্রে। আর অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যা করি, যেমন আপনি আগে হচ্ছে আহ, ধরেন যেমন ফেসবুক অ্যাড বা ডিজিটাল মার্কেটিং এর অন্য আদার্স, গুগল অ্যাডস, এসইও, এখানেও কিন্তু আমাদের $50 বা $100 একটা কাজ পাইতে গেলে এটা বড় রকম বিষয়ে চলে আসে। মানে অনেক টাইম কাজ করতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই কাজে আমার টাইম লাগতেছে অল্প। আমার এই যে যে আমরা রিয়েল যে প্রজেক্টটা করতেছি, ঠিক যতটুকু টাইম আমরা এই ভিডিওটা দেখবো, আমাদের কাজটা ততটুকু। হয়তো তার আগে আমাদের এক্সেল ফাইলটা একটু সাজানো লাগছে, জাস্ট এতটুকুই। তার মানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সর্বোচ্চ একটা বড় কাজ পাইলেও। কিন্তু অনেকে এই বিষয়টা বোঝে না, মনে করে যেন ওই কতদিন। অনেকে জব হোল্ডার আছেন, তারা মনে করে যে এটা মনে হয় অনেক দিন ধরে করা লাগে, আমার জবে ক্ষতিগ্রস্ত করবে। আপনিও তো জব করেন, প্রাইমারি টিচার, তাহলে আপনার কিন্তু সেই ক্ষেত্রে টাইমটা ওয়েস্ট হচ্ছে না। আপনি আপনার এই যে শুক্রবার আজকে আমরা দুপুরের পরে যে বসছি, যে আমরা আমাদের ফ্রি টাইমে বসছি, এই যে একটা ব্যাপার। তার এই যে একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত যেটা বললেন আপনি, আপনার কথা সূত্র ধরে আমি আরেকটু বলি, এটা অবশ্যই মানে আমরা যে কথাগুলো বলতেছি স্পেসিফিক ভাবে প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। কোর্স করা না করা এটা আপনাদের ব্যাপার, সেটা নিয়ে ভাবনা। স্যার বলছে যে যে আমাকে কাজটা দিচ্ছে তার এখন অ্যাকাউন্টটা নাই, তার কারণে আমাকে কাজটা দিচ্ছে। তাহলে আমি যদি কাজটা যথাযথভাবে পূরণ করি, তার সাথে কমিউনিকেশন গ্যাপটা না রাখি, কমিউনিকেশন ভালোভাবে মানে তাদের দুজনের ভিতরে কমিউনিকেশন বিল্ড আপ হয়, এবং প্রতিনিয়ত তার সাথে যে বিজনেস পারপাজে যে কমিউনিকেশন গুলো দরকার, সেটা যদি আমরা ফ্লুয়েন্টলি করতে পারি এবং তাকে যদি স্যাটিসফাইড করতে পারি, তাহলে কিন্তু তার সে আজীবনের জন্য আমাকে কাজ দিবে, এরকম একটা বিষয় কিন্তু চলে আসে। আজীবন কথাটা বলতে এখানে অনেকে আবার অন্যদিকে মেন করতে পারে, মানে সে যতদিন বিজনেসে আছে, যতদিন খুশি থাকবে, ততদিন কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কাজ দিচ্ছে। আর এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, বিশেষ করে একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট, এটা কেউ চায় না যে আজকে একজন, পরের মাসে একজন, তারপরের মাসে একজন, এটা কেউ চায় না। কাজেই এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি। যদি আমরা 2টা বা 3টা ক্লায়েন্টও পাই, ধরেন 3 মাসে 3জন ক্লায়েন্ট পাইছি, তার ভিতর থেকে সেই তিনজনের থেকে অ্যাটলিস্ট 2জনকে আমার পার্মানেন্ট বায়ার বানানো সম্ভব। কারণ তাদের ক্লায়েন্ট, তাদের এই সরি অ্যাকাউন্টেন্ট নাই বিধায় আমাদের কাউকে না কাউকে হায়ার করতেছে, আপনাকে হায়ার করুক, আমাকে করুক, বা অন্য কাউকে করুক। তো যখন তাদের অ্যাকাউন্টেন্ট নাই, তাহলে আমি যদি ভালো সার্ভিস দেই, তাহলে সে আমাকে ছাড়তে চাইবে না। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্টের ব্যাপার, আজকে এক হাত, কালকে এক হাত, পরের দিন আর এক হাত, এটা কিন্তু সম্ভব না, বা এটা উচিত না, এই প্রফেশনের সাথে এটা চায় না। কাজেই এটা আমাদের সব থেকে বড় অপরচুনিটি, অন্য স্কিল থেকে আমরা এদিক দিয়ে আগায় থাকবো। আর আমাদের কাস্টমার কারা? যে গ্রাফিক ডিজাইনার, তার শুধু ডিজাইন ওরিয়েন্টেড যে বিজনেস গুলো সেইগুলো সে টার্গেট করবে। যে ডিজিটাল মার্কেটার, সে শুধু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে কে ফেসবুক অ্যাড দিবে, কে গুগল অ্যাড দিবে, এই ধরনের ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে পারে। কিন্তু যেখানে বিজনেস আছে, আমরা তো যে কাজগুলো করি সব তো বিজনেসেরই কাজ। তা এখানে যেখানে বিজনেস আছে, সেই বিজনেসে, প্রত্যেকটা বিজনেসে লাভ হোক আর লস হোক, হিসাব কিন্তু করা লাগে। আর ওয়ার্ল্ড ওয়াইড কুইক বুকস অনলাইনে 85% মার্কেট শেয়ার হয়। ম্যাক্সিমামরা সবাই কুইক বুকস অনলাইন ব্যবহার করে। জেরো, ওয়েব, জোহোবুক, ফ্রেশ বুকস এগুলো একটু কম ব্যবহার করে, বা কিছু কিছু স্পেসিফিক স্থানে এগুলো একটু বেশি ব্যবহার করে, কিন্তু র্যান্ডমলি কুইক বুকস অনলাইনটা বেশি হয়। ঠিক আছে। এখন আমাদের কথা থাকবে যে কুইক বুকস অনলাইনের উপরে স্কিল ডেভেলপ করলে, আমার মার্কেট প্লেসে যদি 100টা কাজ পোস্ট হয় এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর, অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিং এর, সেক্ষেত্রে 85 থেকে 90% কাজ কুইক বুকস অনলাইনের উপরে হয়। তো এইটাকে মাথায় রেখে আমরা সবাই, যদি কেউ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা লাইভ প্রজেক্ট দেখেন, তারপরে জাস্টিফাই করতে পারবেন যে কেন আমাদের কাছে আসবেন, কেন শিখবেন, সেটারও উত্তর অনেক কিছু এখানে পাবেন। স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা। এই যে এটা সাজিয়ে ডেট, হ্যাঁ, সাপ্লিমেন্টারি
ডিটেলস, এটা কি ডেসক্রিপশন লিখবো দাদা এটা? আপনি ডেসক্রিপশন লিখবেন ওইটা। আর ডেবিট অ্যামাউন্ট ক্রেডিট অ্যামাউন্ট না, আপনি একটাই লিখবেন রিসিপ্ট, একটা মানি মানি রিসিপ্ট, একটা মানি স্পেন্ট, মানে কলামে ওইভাবে কুইক বুকসে দেওয়া আছে। আচ্ছা, ডেসক্রিপশন দেবো এটা, তাই তো হুম, দাদা? ডেসক্রিপশন। হ্যাঁ, শেষ। এস না দিলেও হয়, ও দিলেও হয়, আচ্ছা যাক, এস দিছে, সমস্যা নেই। হুম। আর এটা হলো মানি মানি রিসিপ্ট। ডেবিট। হ্যাঁ, পুরোটা কেটে দেন, মানি রিসিপ্ট। রিসিপ্ট, দাদা, না রিসিপ্ট, আর ই সি ই আই ভি ই ডি। আর ই হ্যাঁ। সি ই আই হুম, বি। এই মানি রিসিপ্ট আর মানি স্পেন্ট। মানে রিসিভ দাদা, আর ই সি আই বি ই। হ্যাঁ, ভিই ডি দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানি রিসিপ্ট মানে যে আমরা টাকা রিসিভ করছি একটা খাতের থেকে, আর একটা স্পেন্ড খরচ করছি। ঠিক আছে দাদা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কন্ট্রোল এস। হ্যাঁ, কন্ট্রোল এস দেন। আর ডেটটা ওই যে প্রথম দুটো দেখা যাচ্ছে না, অনেকের কোশ্চেন থাকতে পারে, যেহেতু এটা লাইভ প্রজেক্ট, ওই যে টার্ম দিয়ে দিলে ডেটটা দেখা যাবে। দাদা ডেটে যে এইভাবে দিচ্ছে দাদা, এটা আহ কিন্তু আচ্ছা আচ্ছা। এখন এখানে একটা ব্যাপার বলে না, মানে উপরে যেমন দেখা যাচ্ছে এখানে তো 6 মাসের ট্রানজেকশন, তাই না? হ্যাঁ 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 এখন উপরে তো মার্চ মাসের মেবি দুইটা ছিল নাকি? হ্যাঁ, মার্চ মাসের দুইটা উনি ফাইল দিয়ে দিচ্ছে আমার দাদা। আচ্ছা আচ্ছা, মার্চ মাসের দুইটা। আর ও না, দুইটা না, দুইটা, আচ্ছা ওখানে কি, হ্যাঁ মার্চের দুইটাই দুইটা তো। আছে দাদা। ও, মার্চের দুইটা, হ্যাঁ হ্যাঁ, মানে আগে হচ্ছে, যদি আমরা খেয়াল করি যে আগে থ্রি যেটা, সেটা হচ্ছে মান্থ, অর্থাৎ মার্চ। মার্চ হ্যাঁ, 3/31/2024, কারণ আমাদের ফরম্যাটটা কুইক বুকসে ম্যাক্সিমাম এম। মান্থ, ডেট, ইয়ার এইভাবে থাকে। হ্যাঁ এই জন্য হ্যাঁ। সবার বুঝতে সুবিধা হবে, যেহেতু সবার জন্য ভিডিওটা করা। আচ্ছা গেল। এবার দাদা এইভাবে, দাদা এটা করা হয়নি দাদা। ও আচ্ছা, ওইটা একটু আপনি পাল্টাই দেন, আপনি টাইপ করে দেন, লাগে কাট করে করে টাইপ করে নিয়ে আসেন। এই যে ঠিক আছে এই যে দাদা। হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু একটু এটা একটু দেন, মানে নিচের দিকে যান, স্ক্রল করে করে দেখি, আমরা দেখি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখানে 12 মাসের সবকিছুই আছে। ঠিক আছে, যে মাসে যেমন ট্রানজেকশন ওনার সবকিছু আছে। আমরা দাদা এই যে রেফারেন্স গুলো দিয়েছে, এগুলো রেফারেন্স নাই দাদা। হ্যাঁ, তো যেগুলো নাই সেগুলোর দরকার নেই, কারণ ওগুলো তো বায়ারেরও দেওয়া নাই, না না। তাইলে সমস্যা নেই। এখন আপনি প্রথম কলামে যে একটা জিনিস শুধু আমাদের একটু দেখান, সেটা হচ্ছে আমরা যেটা বানাইছি কিরকম, যে ডেসক্রিপশনটা, যে এখানে দুইটা আছে, সেটা কিভাবে বানাইছি আমরা একটু একটু ব্যাখ্যা করি সবাইকে। ওইখানে একটু ক্লিক করেন, এই যে ডেবিট পার্সেস, এরপরে একটা ড্যাশ দিয়ে রেফারেন্স। সিএসি, হ্যাঁ রেফারেন্স দিয়ে, এই যে এত এটা দেওয়া, এটা হচ্ছে দুটো পক্ষ, অর্থাৎ আমি যে এটা মানিটা রিসিভ করছি কোথা থেকে করছি, ডেবিট পার্সেসের মাধ্যমে। ঠিক আছে, এই একটা। এরপরে আরো যে যদি কোনো কারণ থাকে, ঠিক আছে, রেফারেন্স হিসেবে আপনি তো টাকা অ্যাড করছেন কিনা, ওই যে ইউরো, আহ, এখানে কোনো, আমি দেখাবো, ফাইল দেখাবো দাদা। হ্যাঁ ফাইলে একটু যান। আচ্ছা, এইখানে, এই যে আওয়ার এইখানে, রেফারেন্স, এই যে হ্যাঁ, স্টেটমেন্ট অফ রেফারেন্স। আওয়ার রেফারেন্স, এই যে এইটা দাদা, দেখিস না, এটা দিছি। আচ্ছা আচ্ছা, পাইছি। হ্যাঁ, রেফারেন্স, ও আচ্ছা আচ্ছা, ডেবিট পার্সেসটা আগে দিছেন, অর্থাৎ ডেবিট পার্সেস যেটা, এই যে দেখেন, এই যে সাপ্লিমেন্টারি ডিটেলস যেটা দাদা, ওই সাপ্লিমেন্টারি ডিটেলসে কয়েকটা ঘর একটু ক্লিক করেন ওইখানে। এই যে এই যে হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কি, আমার খরচ হয়েছে বা রিসিভ করি এই খাতে, আমি রিসিভ করলে এই খাত থেকে করছি, আর খরচ করলেও এক্সপেন্ড করলেও আমরা এই খাতে করছি, অর্থাৎ মানি রিসিভড এবং মানি স্পেন্ড। এই যে খাতগুলো সব ডান সাইডে লেখা, এই যে সাপ্লিমেন্টারি ডিটেলসে সব খাতগুলো লেখা আছে। এই খাতগুলো আমরা নিয়েছি এবং রেফারেন্সটা এর সাথে ড্যাশ দিয়ে যুক্ত করছি, এতটুকুই করছি। তার মানে আমি কোন খাতে খরচ করছি বা কোন খাত থেকে রিসিভ করছি, এবং কোন আমার রেফারেন্স কোনটা, এটা সেখানে জুড়ে দিছি। জাস্ট এই দুটো লাইন মিলে ডেসক্রিপশনের একটা লাইন হয়েছে, এই এতটুকু, এছাড়া আর কিছু নাই। আর এখান থেকে আমরা নিয়েছি কি, ডেট, তারিখ আছে, এই হ্যাঁ ডেট, এই তারিখ, যে এই যে এই পোস্ট ডেট, এই ডেটটা নিয়েছি।
এরপরে নিয়েছি হচ্ছে মানি রিসিপ্ট, এই যে ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্টকে মানি, ডেবিট অ্যামাউন্টকে দিছি মানি রিসিপ্ট, আর ক্রেডিট অ্যামাউন্টকে মানি স্পেন্ড। হুম। এটা দিছি মানি রিসিপ্ট মানি স্পেন্ড কি জন্য দিছি? কুইক বুকস এর ফর্মুলাই এটা, কুইক বুকস এর কলামের এন্ট্রি করার নিয়ম হচ্ছে এটা, যে আমরা মানি রিসিপ্ট, যে যে কোনো জায়গা থেকে যদি টাকা রিসিভ করি, অর্থাৎ ডেবিট অ্যামাউন্টটা মানি রিসিপ্ট হবে আর ক্রেডিট অ্যামাউন্টটা মানি এক্সপেন্ড হবে। ঠিক আছে, এবার দাদা আপনি পূর্বের দা- ফাইলে চলে যান। দাদা, হ্যাঁ, ডেবিট পারচেজ, পারচেজ হলো ডেবিট, হ্যাঁ, আর এটা হলো রিসিভ, মানি রিসিভড, হ্যাঁ, মানি রিসিভ। ও ঠিক আছে দাদা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। মানে এখানে তো মানি, স্পেন্ড, ও স্পেন্ড, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে দাদা। স্পেন্ড স্পেন্ড, ও দাদা, তো হ্যাঁ, এটা স্পেন্ড, এগুলো হুম, তো পারচেজ করলে স্পেন্ড হয়। হুম। আমরা তো ওই যে এখানে ওইখানে দিছি আবার না না, রিসিভ। আপনি ওখানে কিভাবে দিছি আগে বোঝেন, কলাম ওয়াইজ দিছি, যে মানি রিসিপ্ট কোথায় আর মানি এক্সপেন্ড কোথায়। আপনি কোনটা বলতেছেন আমি বুঝি নাই। আমরা তো এই যে দেখেন, এটা ডেবিট, হ্যাঁ, ডেবিট অ্যামাউন্ট সব হলো এই যে পারচেসে। ও আচ্ছা, আপনি উল্টা দিছেন তাই বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওই যে চার্জ, এই যে নিচে চার্জ যেটা দেখেন, চার্জ চার্জ হুম চার্জটা দেওয়া হয়েছে ডেবিটে, তাহলে আপনি ওইটা ওই ঘরটা খালি শুধু উল্টায় দেন, অর্থাৎ এক্সপেন্ড যেটা, হুম আপনার যেটা স্পেন্ড করছেন সেই স্পেন্ডটা হুম। আপনি এই সাইডে দেন, আর ওইটা দিবেন ওই পাশে, অর্থাৎ ক্রেডিট অ্যামাউন্টটা। ঠিক আছে, দেখেন দেখা, এখানে চার্জ যেটা সেটা খরচ হিসেবে দেখানো হয়েছে। আমি দেখাচ্ছি দাদা। দেখেন ওইখানে কারণগুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন। এই এই দেখেন, আমি আমি বলতে চাইছি কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ। আপনি আপনি কি করেন শোনেন, আগে এখান থেকে মানি স্পেন্ড, ও ডেবিট পার্সেস, অর্থাৎ এটার জন্য আমি পার্সেস করার কারণে খরচ হয়েছে, খরচটা আমার যাবে হচ্ছে মানি স্পেন্ডে, আপনি দিচ্ছেন মানি রিসিপ্টে, তাই তো? তাহলে সব উল্টাই হ্যাঁ, দেন, সবগুলো ঘর উল্টাই দেন, মানি রিসিপ্টের নিচের থেকে টান দিয়ে আপনি কপি করেন। আবার এটা পুরো কপি সি, করবো। সি কলাম ধরে কপি করেন, সমস্যা নেই, সি কলামটা ধরে কপি করেন, করে এই পাশে এই যে এফ বা জি কলাম একটু রাখেন, আমি বুঝতেছি তারপরে, হ্যাঁ, ই কলামই রাখলে হচ্ছে, হ্যাঁ, পেস্ট করেন ওখানে। এই যে, আচ্ছা, পেস্ট করছেন, এবার মানি রিসিপ্ট তো ওখানে আছে, এবার মানি হুম, স্পেন্টের যে টাকাটা, এটা সহ এখানে বসাই দেন, পরে আমরা মানি স্পেন্ট কলামটা বসাচ্ছি, সমস্যা নেই। মানি স্পেন্ট কপি করেন, মানি স্পেন্ট, হ্যাঁ, পুরো কলামটা কপি করেন, করে ওই সিতে বসান। এখানে হ্যাঁ, সিতে বসাই, শুধু এরপরে কলামের নেমটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। পেস্ট করেন, হ্যাঁ। হুম, এইবার এখান থেকে ওই মানি স্পেন্টের জায়গা দিয়ে দেন মানি রিসিপ্ট। এটা তো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কপি করে নিয়ে আসেন এই পাশ দিয়ে মানি রিসিপ্টটা, শুধু মানি রিসিপ্টটা কপি করে নিয়ে আসেন, হ্যাঁ, এই এই দিয়ে দিলেন মানি রিসিপ্ট, পেস্ট করে দেন, এই। এইবার এই পাশ থেকে, এটা তো এটা। হ্যাঁ, না 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 না, মানি রিসিপ্টটা প্রথমেই হবে, সমস্যা নেই, মানি রিসিপ্টটা প্রথমে হবে, কারণ আমরা তো মানি এক্সপেন্ড দিছি, মানে কি টাকার ঘরটা আমাদের শুধু চেঞ্জ হবে, যেমন ডেবিট পার্সেসে, হ্যাঁ। ডেবিট পার্সেস যেটা করছি এটার মাধ্যমে তো আমাদের মানি রিসিপ্ট, মানি, আমরা টাকা খরচ করছি, বুঝেন নাই? আর এটা এটা কি স্পেন্ড, স্পেন্ড দিয়ে দেবো হ্যাঁ, এটা? এটা দেবেন স্পেন্ডের ঘরে, পুরো টাকাটা কপি করেন। ওটা ওইটা না, ওইটা না, ওইটা না, আপনি, এটা হচ্ছে না, আমি এটা কি বলছি মানি রিসিপ্টের কলামের যে হেডলাইনটা ওটা ঠিক থাকবে, শুধু নিচের ঘরগুলো মানি রিসিপ্টের জায়গা চলে যাবে, আর স্পেন্ডেরটা রিসিপ্টে চলে আসবে। এটা কপি করবো, হ্যাঁ, কপি করেন, তারপরে এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। এবার এবার দেখেন, এইবার দেখেন ডেবিট পার্সেসের কারণে মানি এক্সপেন্ড হয়েছে, ঠিক আছে, মানে টাকা খরচ হয়েছে, তারপরে পরে আবার ডেবিট পার্সেসে টাকা খরচ হয়েছে, স্পেন্ডের ঘরে আছে, তারপরে এই যে জিআইআরও পেমেন্ট, এটার জন্য খরচ হয়েছে, আপনি পরেগুলো মিলেন, আর এরপরে দেখেন এই যে রিসিপ্ট, এই যে এমপি কত 16 নাম্বার দেখেন, এমপি, এই সরি এমইপিএস রিসিপ্ট, এটাই রিসিপ্ট করছেন, রিসিপ্ট বলতে এখানে মানি রিসিপ্টে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ রিসিভ হ্যাঁ, মানে ঠিক আছে, তাহলে পার্সেস করলে খরচ হয়ে যাচ্ছে এইগুলো পার্সেস করলে দিয়ে। খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি উল্টা দিচ্ছেন, আমি খেয়াল করি নাই, যাও, স্বাভাবিক এটা, আপনি যদি এটা না, কি, এটা কি ডিলিট করে দেবো এটা? হ্যাঁ, ওটা ডিলিট করে দেন। তার মানে আমাদের কি হয়েছিল, শুধু কলামের হেডলাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে এইখানে, এবার ঠিক আছে, এবার আপনি সেভ করেন এটাকে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ পারিছে দাদা, আমি তার তো মানে যতগুলো ডেবিট ছিল, অর্থাৎ ওইখানে আপনার ছিল মানি, এই সরি ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, এখন ডেবিটের ঘরে আমার যদি যায় তাহলে সেটা কি, আমার খরচ, আর ক্রেডিটের ঘরে গেলে ওটা আমার ওই যে হুম যেটা হুম। আপনি বুঝবেন হচ্ছে কি দিয়ে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে, যে ডেবিট আয় আর দায়, ব্যয় আর খরচ, এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার হচ্ছে আপনি কপি মানে সেভ করেন এটাকে।
করেছি এটা। হুম। এবার এটা কেটে দিন, কেটে দিয়ে কুইক বুকসে চলে যান। দাদা ফাইল কিন্তু দূরে আছে এটা। এখন যেটা আপনি ইম্পোর্ট করবেন সেটাকে তো রিনাম করছেন নাকি? এই যে ইম্পোর্ট, এই যে এই যে ওইটা। আচ্ছা, তাহলে আপনি প্রথম ওইটাকে একটু দরকার রিনেম করেন, যাতে আপনি বুঝতে পারেন যে কোনো ওই স্টেটমেন্টের সাথে আগে একটু কিছু একটা যুক্ত করেন। এই যে এই যে এস জি ডি এই যে অ্যাড করে আচ্ছা আচ্ছা, দিয়েছি। এসজিডি, ঠিক আছে, তাহলে সিঙ্গাপুরের যেটা, হ্যাঁ। তাহলে আমরা হ্যাঁ, কুইক বুকসে চলে যাই, কুইক বুকসে যান। এই ফাইলই আছে, আচ্ছা, এই যে ফাইনাল। ফাইনাল ফাইল। তার মানে আমরা এখানে যে ফাইলটা ইম্পোর্ট করব, আগে একটা ফোল্ডারে হোক বা ডেস্কটপে হোক কোথায় রাখতেছি সেটা আগে দেখে যাইতে হবে, এবং নামটা কি ফাইলের এটা দেখে যাইতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কুইক বুকস লগ ইন করে ওইখান থেকে যখন ফাইলটা ইম্পোর্ট করব, তখন কিন্তু আমরা এই ফাইলটা ওই যে লোকেশনে আছে সেখান থেকে ওপেন করব। এবার এটা তো ঠিক আছে। এই যে বাইরের যে এটা, এই যে হ্যাঁ হ্যাঁ, ভ্যালেস্ট পিটিই এলটিটি, হ্যাঁ। তার মানে এখানে আর একটা বিষয় দেখাই, আপনি একটু দেখেন এই যে ব্যাংকের জায়গা যেখানে, এখানে কিন্তু ব্যাংকটা লাইভ কানেক্ট করা আছে। আমরা যেমন ক্লাসের সময় বলছিলাম যে অনেক ব্যাংক লাইভ কানেক্ট করা থাকবে, অনেকগুলো থাকবে না। কিন্তু না থাকলেও, লাইভ কানেক্ট না থাকলেও আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না অনেক বায়ার, বরং কি করতে পারে, জমে এসে যে না আমি লাইভ কানেক্ট করতে পারি না, নিউ যারা বায়ার আছে, যে আমি বিজনেসে নিউ, তখন কি করবে, আপনাকে ব্যাংকের ডিটেলস আপনি লাইভে দরকার হয় তাকে একটু কানেক্ট করা দেখাই দিবেন, যে এখানে ইউজার আইডি দেন, এখানে পাসওয়ার্ড দেন, এভাবে একটু বলে দিবেন যে প্লিজ ইনপুট হেয়ার ইউর user ID, bank user ID, and then input here your bank user password। এভাবে দিয়ে তারপর লাইভ কানেক্ট করাবেন, কখনো আপনি নিতে যাইবেন না। ঠিক আছে, নিতে গেলে কিন্তু একটু সমস্যা। আচ্ছা, তাহলে এটা আমার ব্যাংক কানেক্ট করা আছে, এবার আমরা চলে যাব কোথায়, ব্যাংক ট্রানজেকশন, এই যে ট্রানজেকশনে চলে যান। হ্যাঁ, ট্রানজেকশনে চলে যান। আমরা এটা কি করতেছি, ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, ইম্পোর্ট করার জন্য আমরা এখানে চলে আসলাম, ওই যে ড্রপ ডাউনে লিঙ্ক অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে আপলোড ফ্রম ফাইল। হ্যাঁ, এইবার হচ্ছে এখান থেকে আমরা ম্যানুয়ালি আপলোড ট্রানজেকশন, এখানে চলে আসলাম। এই যে এখানে একটা ব্যাপার আছে, দাঁড়ান। এই যে সাইডে দেখেন, ডান সাইডে ব্যাংক অ্যাকাউন্ট আছে। আহ ওনার তো যেহেতু ব্যাংক লাইভ কানেক্ট করা আছে, তাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে লাভ নাই, কারণ যদি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যদি লাইভ কানেক্ট না করা থাকতো, তাহলে আমরা এই লিস্টে গোটা ওয়ার্ল্ডের 20,000 ব্যাংক আছে, তফসিলভুক্ত ব্যাংক, প্রত্যেকটা দেশের, পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলো দেওয়া আছে। আপনার যদি এমন হয় যে কোনো ব্যাংক কানেক্ট করতে হবে তারপরে ট্রানজেকশন এন্ট্রি করতে হবে, তাহলে যদি ওই বায়ারের ব্যাংক এখানে থাকে এই লিস্টে, তাহলে আপনি এই লিস্টের থেকে কানেক্ট করে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন তাকে করতে বলে আপনি স্ক্রিনে থাকবেন, থেকে আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে আমরা যেহেতু আমাদের ব্যাংক কানেক্ট করা আছে ওই বায়ারের, তাহলে আমরা ম্যানুয়ালি আপলোডে যে এইখানে দেখেন তিনটা ইনস্ট্রাকশন আছে। প্রথমে বলছে ওপেন এ নিউ ট্যাব অ্যান্ড সাইন ইন ইউর অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, এই একটা, তার আমরা সাইন ইন করা আছে। ঠিক আছে, এখানে এরপরে এক্সপোর্ট ইউর ব্যাংক স্টেটমেন্ট ইন এ সিএসবি, বা যে যে ফাইল দেওয়া আছে সিএসবি, কিউএফএক্স, বিভিন্ন ফাইল এখানে ইম্পোর্ট করা যাবে। এরপরে আপলোড ইউর ব্যাংক স্টেটমেন্ট। এখন ব্যাংকের নামটা কি আমরা দেখছি, দরকার আর একটু ব্যাকে যান যে নামটা একটু এটা দেখি। ওসিবিসি দাদা। ও, ওসিবিসি। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে সিলেক্ট এ ফাইলে যাই, সিলেক্ট এ ফাইল। এখন আমাদের ডেস্কটপে ফাইনাল ফোল্ডারে ওই যে ই স্টেটমেন্ট, এসজিডি, ওই ফাইলটা আমরা সিলেক্ট করে দিব। এখন এটা আপনারা যখন করবেন তখন হচ্ছে লাইভ নামটা মনে রাখবেন যে কোন ফাইল, এবং এবার ওপেনে ক্লিক করে দেন। ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এবার আমাদের ফাইলটা এখানে ইম্পোর্ট, এই যে চলে আসছে। এই যে এখানে ই স্টেটমেন্ট এসজিডি সিএসভি উইথ হেডার, ঠিক আছে, এই নামে হচ্ছে ওনার ফাইলটা ছিল। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে ডাটা আছে কত দাদা, মিনিমাম 600-র মতো নাকি 500? 563 অনুযায়ী। হ্যাঁ, আমরা চার্জ করি কিভাবে বলে রাখি একটু, ব্যাংক রিকনসিলেশন বা অন্য যে কোনো ট্রানজেকশন চার্জ করি এভাবে যে মিনিমাম 1,000 ট্রানজেকশন হলে আমরা $500 তাকে চার্জ করি। পার ট্রানজেকশন দুইটা ট্রানজেকশন $1 চার্জ করি। এটা চলে কিসে, এশিয়া প্যাসিফিক এরিয়ায় এই রেটটা চলে। আবার কেউ এর থেকে কম দেয়, কেউ এর থেকে বেশি দেয়, ম্যান্ডেটরি না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড মাপকাঠি এটা, যে আমরা এভাবে সার্ভিস দেই, ট্রানজেকশন ওয়াইজ সার্ভিস দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাবমিট হয়ে গেছে, এবার কন্টিনিউতে আমরা ক্লিক করবো। হ্যাঁ, এইবার এখানে বলবে যে সিলেক্ট এ কুইক বুকস অ্যাকাউন্ট ফর দ্য ব্যাংক ফাইল টু ইউ ওয়ান্ট টু আপলোড, এখানে ক্লিক করেন সিলেক্ট অ্যাকাউন্টে। হ্যাঁ, এইখানে হচ্ছে কি, আপনার কোন অ্যাকাউন্টে, ওনার এখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমরা আমরা কোন অ্যাকাউন্টে দিব, এস এস জিডি কারেন্ট নাকি? হ্যাঁ, জি জি কারেন্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিচেরটা এসডি, ইউইডি না, নিচেরটা এই এস জিডি কারেন্ট। এটা দাদা। না, ওটা তো ক্যাশ।
নিচেরটা যান, ওই যে SGG কারেন্ট আর একটু নিচে। এই যে এটা এটা হ্যাঁ, এটা ওইটা এটা ওইটা। মানে ওনার এক ব্যাংকের ভিতরে সাথে সাব অ্যাকাউন্টের করা আছে অনেকগুলা, ঠিক আছে। ও আপনি, আপনাকে কি বলছে যে এই এই অ্যাকাউন্টটাই আপনার দিতে হবে? না 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 না। এটা তো আর একটা প্রবলেম। না, আমরা তো কুইক ওইটাই দিব যেহেতু এটা SGD, ঠিক আছে, ওইটা কারেন্ট অ্যাকাউন্টে আমরা দিব, কিন্তু ক্যাশে তো আমরা দিচ্ছি না। না না না, এসজিডি বলেছি, এসজিডি কারেন্ট। আচ্ছা, তাহলে যদি তাই বলে থাকে তাহলে SGD কারেন্ট, হ্যাঁ ওইটাই। ও ও বলিনি, ওসব কিছু বলিনি দাদা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এই ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে SGD কারেন্ট এটা বলা আছে এখানে, সাব অ্যাকাউন্ট করা আছে, অর্থাৎ এক অ্যাকাউন্টের ভিতরে সাব অ্যাকাউন্ট আলাদা আলাদা করা আছে হেডলাইন দিয়ে। তাহলে আমরা ওইটা সিলেক্ট করেন, SGD কারেন্ট ওয়ান। হ্যাঁ, এবার আমরা কন্টিনিউ দিব। এবার বলতেছে কি, টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইউর ডাটা, প্রথম স্টেপ ওয়ানে লেখা আছে। এবার বলছে যে ইজ দ্য ফার্স্ট র ইন ইউর ফাইল এ হেডার, আপনার হেডার কি আছে? হ্যাঁ, আমরা চারটে আচ্ছা হেডার ব্যবহার আচ্ছা করেছি, তাহলে আমরা ইয়েস আচ্ছা। দিলাম ওখানে। এরপরে হাউ মেনি কলাম শো অ্যামাউন্ট, এ দেখেন এখানে মানি রিসিভড মানি এক্সপেন্ড আমরা দুটো কলাম দিছি, এই জন্য আমরা টু কলাম দিছি। কিন্তু শুধু যদি আপনি একটা কলাম দেন তাও আপনার ইম্পোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, একটা কলামে একটা ফিগার মাইনাস হচ্ছে একটা প্লাস হচ্ছে এইভাবে দিয়ে যাবেন, একই কলামে মাইনাস প্লাস করে হ্যাঁ একই হ্যাঁ। কলামে দিতে পারবেন। তা আমরা টু কলাম দিছি, এটা আরো ভেজাল মুক্ত। আমরা টু কলাম দিয়ে রাখছি যে মানি রিসিভ মানি এক্সপেন্ড। এবার এখানে আমরা ডেট ফরম্যাটটা কি দিয়েছি, আমরা দিছি মান্থ ডেট ইয়ার। হ্যাঁ, দিলাম। এইবার নিচের দিকে ম্যাচ করেন যে সিলেক্ট দ্য ফাইল দ্যাট করেসপন্ডেড টু ইউর ফাইল। এখানে ডেটের সাথে ডেট, অর্থাৎ কুইক বুকস এর একটা ফিল্ড, আর আমাদের এক্সেল যে ফাইলটা আমরা বা CSV ফাইলটা ইম্পোর্ট করছি, এই ফাইলের সাথে আমাদের ফাইলের সাথে ম্যাচিং করতেছে আমাদের। এই যে প্রথমে যান, প্রথমে কুইক বুকস এর ফিল্ডে ডেট এবং আমাদের কলামে ডেট ম্যাচিং হয়েছে। দ্বিতীয়, কুইক বুকস এর ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমাদের ডেসক্রিপশন ম্যাচ হয়েছে। এরপর অ্যামাউন্টের এখানে মানি রিসিপ্ট নাম আপনি কিসে দিচ্ছেন, এই যে মানি রিসিপ্ট, ওটা সিলেক্ট করে দেন। তার মানে মানি রিসিপ্টে আপনার কলামের নাম ছিল মানি রিসিপ্ট, এবার মানি এক্সপেন্ডে আপনার কলামের নাম কি, মানি এক্সপেন্ড। ক্লিক করে মানি স্পেন্ড, হ্যাঁ নিচেরটা এটা দিয়ে দিলেন। এবার বলছে চেক নাম্বার, এটা অপশনাল, আমরা চেক নাম্বার ব্যবহার করি নাই। যদি কেউ করে সেটা চেক নাম্বার ধরে চারটে কলাম হয়েছে আর একটা বেশি কলাম এক্সট্রা, যদি চেক নাম্বারের আর একটা কলাম করে সেক্ষেত্রে দিতে পারে। যেহেতু এখানে লেখা আছে চেক নাম্বার অপশনাল, আমরা এটা দরকার নাই। এবার দিয়ে কন্টিনিউ দিব। এবার দেখেন আপনি উপর থেকে নিচে পর্যন্ত স্ক্রল করেন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যদি আপনি এই প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাকাউন্ট্যান্ট হয়ে থাকেন বা আগে থেকে কোনো কাজ করছেন এবং যদি মনে করেন যে এত তারিখের কোনো একটা কিছু আমার আগে থেকে এন্ট্রি করা ছিল, আমি চাই না সেটা আমি এখন এন্ট্রি করব, এই জন্য মনে করেন আপনি সেটা কিন্তু এখান থেকে উইথড্র করে দিতে পারেন যে না, আমি এই এতগুলো ট্রানজাকশনের ভিতরে দুই তিনটা আগে থেকে এন্ট্রি করা ছিল, যার কারণে আমি এখন এন্ট্রি করতে চাচ্ছি না। এটা এখান থেকে এই ফাইনাল স্টেজ থেকেও কিন্তু রিমুভ করে দেওয়া যাবে। তা যেহেতু আমরা সবগুলো ট্রানজাকশন এন্ট্রি করতে চাই, আমরা সবগুলো এক পলকে দেখে নিলাম। এবার একটু উপরের দিকে চলে যান, কষ্ট করে এক টান দিয়ে উপরের দিকে স্ক্রল করে চলে যান। হ্যাঁ, আচ্ছা। এবার বলতেছে কি দেখেন, সিলেক্ট চুজ দ্য ট্রানজাকশন ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট, আপনি ওই ডেটের পাশে এসে পুরোটাই ক্লিক করে দেন, ডেটের পাশে। তার মানে আমরা সবগুলো ক্লিক করে দিলাম। এই এটা দিলাম মানে একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল, এর আগে কিন্তু সিলেক্ট করা ছিল না। তাহলে সম্পূর্ণ দেখানো লাগবে না, এটাই এনাফ। এবার চলে যান উপরে, উপরে না যায় এবার কন্টিনিউ, এর নিচের দিকে চলে যান, সরি আমরা এটা সিলেক্ট করে দিলাম, এবার সব সিলেক্ট হয়ে গেল, এবার কন্টিনিউতে ক্লিক করেন। এই যে এবার বলছে কুইক বুকস উইল ইম্পোর্ট 530 ট্রানজেকশন ইউজিং দ্য ফিল্ড ইউ চুজ, ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট নাও। আমরা 530টা ট্রানজেকশন ইম্পোর্ট করতেছি। এখন ফাইনালি বলছে যে আপনি কি ইম্পোর্ট করতে চাচ্ছেন, তা আমরা ইয়েস। ইয়েস। হ্যাঁ, এবার এখানে একটু টাইম নিবে, যে যেহেতু 530টা ট্রানজেকশন আপনি যদি একটা একটা করে এন্ট্রি করতেন কত ঘন্টা বা কতদিন সময় লাগতো। দাদা সেখানে এক মিনিট। আমরা এক্সেল ফাইলে বা CSV ফাইলে যে ফরম্যাট অনুযায়ী কুইক বুকস যেখানে সাপোর্ট করে, যে ফরম্যাটটা, যেমন এখানে CSV দিয়েছি আমরা, এই CSV তে আমরা শুধু ইম্পোর্ট করার আগে এই ডাটাটা সাজায় নিছি মাত্র কিছুক্ষণ টাইম নিয়ে। এই যে আমাদের কিন্তু হয়ে গেল, বলছে ইম্পোর্ট কমপ্লিটেড। এখানে বলছে নেক্সট স্টেপ অ্যাকসেপ্ট ইউর ট্রানজাকশন, আপনি ডান দেন, ডান দিলে হয়ে যাবে। এখানে একটু নিচে একটু দেখি কি লেখা আছে, ইউ ইউ আর ইন কন্ট্রোল অফ হাউ ইউর ব্যাংক ইনফো গোজ ইনটু কুইক বুকস, ট্রানজাকশন অনলি শো আপ ইন ইউর বুকস আফটার ইউর রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দেম। তার মানে আপনার যতই এখন অ্যাড করেন না কেন আপনার রিভিউ করা লাগবে এবং অ্যাকসেপ্ট করা লাগবে। তো আমরা ডান দিচ্ছি, ডান দেন। ডান দাও দাদা। হ্যাঁ ডান দেন, ডান দিলে আমাদের ইম্পোর্ট হয়ে গেল।
এইবার দেখেন সব কিন্তু আমার রিভিউ প্যানেলে চলে আসবে। এই দেখেন কতগুলা রিভিউ প্যানেল চলে আসছে, এই যে পাঁচশো রিভিউ পাঁচশো পাঁচশো ষোলোটা। ষোলোটা 516টা আসছে। এখন কেন ধরেন আমরা 530টা এন্ট্রি করছি, 516টা কেন আসলো? এখানে একটু উপরের দিকে জানতো স্ক্রল করে, আমাদের তো সবগুলো ইম্পোর্ট হয়েছে, এখানে তো এমন কোনোটা নাই যে আমাদের ইম্পোর্ট হয়নি। এখানে পেজে ব্যাপার, যাবো, হ্যাঁ, নেক্সট পেজে যাবো। হ্যাঁ নেক্সট পেজে যান। 451, 530টা ইম্পোর্ট করছি তাই না? হুম। 501 আইটেম। এখানে হচ্ছে উনি কোনো একটাই বা একটা দুইটা বা তিনটাও হতে পারে, যে উনি করে রাখছে, অর্থাৎ আগে ধরেন কোনো একটা ট্রানজেকশন এন্ট্রি করছে, যদি রুল ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা হয়তো রুলের আন্ডারে নিয়ে নিয়েছে, এরকম কিছু হবে। না হলে আমরা একটু উপরে স্ক্রল করে দেখবো যে কোনো আদার্স কোনো প্রবলেম কিনা। আর যদি এখানে যদি না নিত, 530টাই যদি না নিত, তাহলে বলতো, আমাদের ওখানে নোটিফাই করতো যে এই এতগুলো ট্রানজেকশনের ভিতরে মাত্র এতটা এই হয়নি। 3টা বা 4টা হয়নি। তার মানে আমাদের ধরে নিব আমাদের এখানে কোনো ভুল নাই, সবকিছু হয়েছে। তা আমরা একে একে যখন ট্রানজেকশন গুলো ফাইল করব, লাস্টে এসে আমরা তো মিলাবো, অ্যামাউন্টের সাথে মিলাবো। ওটা ওটা ব্যাপার না, লম্বা লেখাতে ব্যাপার না। নেক্সটে যাবো, নেক্সট। হ্যাঁ, রেকর্ড ট্রান্সফার বলতে আচ্ছা, আর একটু উপরে স্ক্রল করেন, আর একটু উপরে, আটু আটু নিচে যান দেখি, আটু নিচে যান, বা আগের পেজে ছিলেন কিনা, ওখানে কোন জায়গাটা ছিল রেকর্ড ট্রান্সফার, সেটা একটু দেখবো আমরা। ব্যাকের পেজে যান তো, একটু ব্যাকের পেজে, এই পেজের ব্যাকের পেজে, এই যে দেখেন, এই যে উপরে রেকর্ড ট্রান্সফার, আটু উপরে, এই ডান সাইডে, একদম ডান সাইডে, এই যে ডান সাইডে। এই যে, ও, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু ট্রানজেকশন অটোমেটিক্যালি, মানে রেকর্ড, মানে আগে রেকর্ড ছিল সেটা ট্রান্সফার হয়ে গেছে, এরকম কিছু। আমি যেটা বললাম যে রুল ক্রিয়েট করা বা আদার কিছু থাকতে পারে, তা আমরা যেহেতু ওনার আগে কোনো কাজ করি নাই। আপনি একটু রুলসে জানতো, এই যে উপরে ব্যাংক ট্রানজেকশনের পাশে রুলস আছে, রুলস, এইখানে। হ্যাঁ। রুলস বলতে কি, আমি একটু বিষয়টা, এই দেখেন অনেক রুলস ওনার ক্রিয়েট করা আছে বা সাজেশন কুইক বুকস দিয়ে রাখছে। বিষয়টা কি, রুলস বলতে কি, ধরেন অফিস এক্সপেন্স, সাপোজ অফিস এক্সপেন্স ধরেন আপনি এক দুইবার রেকর্ড করছেন, এবং রেকর্ড করে পরবর্তীতে যদি আপনি অফিস এক্সপেন্সের ঘরে যদি কোনো কিছু এন্ট্রি করেন কখনো, তখন অটোমেটিক্যালি ওই রুলস এর আন্ডারে দিয়ে আপনাকে বারবার অফিস এক্সপেন্সকে সিলেক্ট করতে হবে না, একবারে সব ইম্পোর্ট করে নিয়ে নেবে অফিস এক্সপেন্স। এইটা হচ্ছে রুল ক্রিয়েট, ঠিক আছে, আলাদা রুল। সেই প্রত্যেকটা এক্সপেন্স ওয়াইজ বা প্রত্যেকটা আপনার রিসিভ পেমেন্ট ওয়াইজ আপনি কিন্তু রুল ক্রিয়েট করতে পারেন। এই রুলের আন্ডারে আমাদের দেখেন এখানে অনেক রুল ক্রিয়েট করা আছে। এখন ওনার কোন রুলের আন্ডারে যে এখানে কিছু, অর্থাৎ আমাদের এখানে 516টা অ্যাড করছি, 530টা, তাই এই যে 14টা কোন রুলের আন্ডারে এটা অটোমেটিক্যালি চলে গেছে। এই দেখেন এখানে অনেক রুল ক্রিয়েট করা, ঠিক আছে। তো চলেন আমরা 516টা ওইখানে যাই, অর্থাৎ ব্যাংক ট্রানজেকশনে চলে যাই। হ্যাঁ, এখন এখানে ব্যাপারটা কি, এই যে দেখেন আমরা যে ব্যাংকে করছি, একটু উপরে যান, একটু উপরে, উপরে দুটো ব্যাংক কানেক্ট করা আছে, দুটো ব্যাংক, একটু উপরে, হ্যাঁ এইখানে রাখেন। এখানে দেখেন ক্যাশ ইউএসডি কারেন্ট ওয়ান আর ক্যাশ এসজিডি কারেন্ট ওয়ান, অর্থাৎ এটা আমরা হচ্ছে সিঙ্গাপুরের বায়ারের কাজ করতেছি। এখানে দেখেন 516 বলতে যে কথাটা লেখা আছে, উপর উপরে আগে একটু দেখি, ব্যাংক ব্যালেন্স আছে 7,096.909 ডলার, ঠিক আছে, 09 ডলার আছে এখানে ব্যালেন্সে, এবং নিচে এই যে এস দিয়ে এবং ডলার সাইন দিয়ে 152.193.71, এইটা হচ্ছে ওনার কারেন্ট চলমান কোনগুলোর, 516টা ট্রানজাকশনের। এখন এই 516টা ট্রানজাকশন, এই 516 এই স্ট্যাটাসটা এরকম লেখা থাকবে ততক্ষণ, যতক্ষণ আমরা এই যে ফর রিভিউ 516 এখান থেকে ক্যাটাগরাইজ না করবো। আমরা জানি যে রিকনসাইল করতে গেলে বা অ্যাড করতে গেলে, ব্যাংক ট্রানজাকশন অ্যাড করতে গেলে আগে হচ্ছে আমাদের রিভিউতে থাকবে, তারপরে আমরা ক্যাটাগরাইজ করব, ক্যাটাগরাইজ করলে এরপরে আস্তে আস্তে আমরা কিন্তু, ক্যাটাগরাইজ করলে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসেন, আমরা একটু নিচের দিকে ট্রানজাকশন চলে আসেন, এখানে আমাদের একটা একটা করে করতে হবে, বা আমরা রুল ক্রিয়েট করে দিলে অনেক কিছু করতে পারবো। আচ্ছা, এইবার এইখানে একটু উপরে যাই, আর এই শেষে যাবে। প্রথমে একদম প্রথমে যান। হ্যাঁ, প্রথম ট্রানজাকশনে টান যায়। এখানে দেখেন ডিসক্রিপশনে আছে ওই যে জিবিপি বা আদার্স, এই যে এতটুকু লেখা আছে। এখন ওই প্রথম আপনি সেই সিএসভি ফাইলটাই জানতো,
হ্যাঁ, ওটা ওপেন করেন। ওইটা আপনি ডেসক্রিপশনের ঘরটা একটু মানে করেন, একটু বড় করেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা ডেসক্রিপশন পারচেজ, আমরা এখান থেকে একটু দেখে তারপরে এখান থেকে যাবো, যেহেতু ডেবিট পারচেজ। তাহলে আমরা এখানে ওইটা যখন ক্যাটাগরাইজ করব, আপনি অ্যাডে ক্লিক করেন। অ্যাডে, প্রথমটার অ্যাডে। একটু বড় করে দেন একটু। হ্যাঁ, করেন। অ্যাডে। হ্যাঁ, অ্যাডে। ও, ট্রানজেকশন তো ক্যাটাগরাইজ হয়ে গেছে। আচ্ছা, ওটা আন্ডু করা যাবে, সমস্যা নেই। উপরেরটা যান, একটু উপরে স্ক্রল করেন। এই যে দেখেন 516 15। আচ্ছা আচ্ছা, এটা এটা চলে যাবেন হচ্ছে আপনি যেটা অ্যাড করে ফেলছেন অলরেডি, সেটা উপরে চলে যাইতে হবে। আমার এ তো একটা। সব কিন্তু আনক্যাটাগরাইজ এক্সপেন্স দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা আমরা ক্যাটাগরি করব। অ্যাডে যাবো না, ওখানে ক্লিক করব। ক্লিক করে যেটা আমাদের অ্যাড হয়েছে সেটা আমরা একটু বের করব আগে খুঁজে। উম, আমরা একটু উপরে যান, ওয়ার্ল্ড ট্রানজেকশনে, এখান থেকে না আমরা হচ্ছে ওইটা ওইটা তো আমাদের হেডলাইন লেখা আছে তাই না, ডেবিট পার্সেস। ডেবিট পার্সেস ওইটা আমাদের লেখা আছে, আমরা একটু হুম হুম। এর পরেরটা একটু ক্লিক করেন। পরেরটা এই যে টিক মার্কে, টিক মার্ক বাম সাইডে, ডেটের পাশে টিক মার্ক। ডেটের এখানে। পাশে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হুম। ক্লিক করে এইবার হচ্ছে এটারে অ্যাকসেপ্টে যান। হুম, অ্যাকসেপ্টে গেলে এবার যে, ওরে এটাও তো আনক্যাটাগরাইজ। আবার আবার একটু এই সে নামের পরে ক্লিক করেন তো, এই যে আনক্যাটাগরাইজ নামের পরে, নামের পরে আনক্যাটাগরাইজ এক্সপেন্স, এখানে ক্লিক করেন, নিচেটায়। হ্যাঁ, এইবার এইবার ক্যাটাগরি করেন ওটাকে। এখানে ক্যাটাগরি। ওনার ওনার এক্সপেন্সের খাতটা দেখেন, ওই দুটো গেছে, আমরা ওই দুটো আমরা তারিখ টান দিয়ে আনতে পারবো, সমস্যা নেই। দেখেন এইখানে এই এক্সেল ফাইল থেকে দেখবেন আপনি, যেহেতু এখানে পুরো ডেসক্রিপশনটা এই যে ডেবিট পার্সেস এখানেও লেখা আছে, সমস্যা নেই। তার মানে ডেবিট পার্সেস, আপনি পার্সেস হিসেবে এটাকে আপনি ক্যাটাগরি করবেন এখন এখানে এসে। দাদা, হ্যাঁ, এই ফাইলটা তো আমি এডিট করেছি, ওনার অরিজিনাল ফাইলটা বের করবো করেন। না? সেটা হলে ভালো বোঝা যাবে না দাদা। সাড়ে চারটে রাখতে চাইছি। আচ্ছা, সমস্যা নেই। আপনি ফাইলটা একটু বের করেন, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তার মানে কোন খাতে আহ মানে উনি খরচ করছে বা কোন খাত থেকে রিসিভ করছে, সেইটা যদি আমার ডিটেলস থাকে, এখানে অনেক ক্ষেত্রে গুগল সার্চও করতে হতে পারে, কারণ ওই প্রতিষ্ঠান তো আমি চিনি না। এই দাদা, যে, এখানে কিন্তু স্টেটমেন্ট ডিটেলস ইনফরমেশন দিয়ে আছে, বুঝছেন? এই যে হ্যাঁ হ্যাঁ, এখান রিয়েল থেকে মিডিয়া যে কিন্তু। বেল মিডিয়া যেটা আছে, এইটা কি কোন ধরনের, আপনি বেল মিডিয়াটুকু কপি করেন জাস্ট। আমার ডেবিট পার্সেস আমি বুঝলাম, কিন্তু বেল মিডিয়াটা কি? হ্যাঁ, গুগল বেল মিডিয়া। হ্যাঁ, ওইটা সহ আপনি একটু কপি করেন। কপি করে এটা একটু গুগল সার্চ করেন। তার মানে গুগলে আমরা ওই 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 নিউ ট্যাবে করেন, হ্যাঁ, পেস্ট করেন। মানে এটা কোন ধরনের, এই যে বেল মিডিয়া ইনকর্পোরেশন। বেল মিডিয়া ইজ এ ক্যানাডিয়ান মিডিয়া কোম্পানি দ্যাট ক্রিয়েটস অ্যান্ড ডিস্ট্রিবিউটস কন্টেন্ট অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্ম। মানে আমরা ধরে নিতে পারি এটা অ্যাডভার্টাইজিং নাকি। অ্যাডভার্টাইজিং কোম্পানি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এইটার যে আমরা এটা গুগল সার্চ কেন করবো, এই যে ছোট্ট একটু সার্চ করে নিলাম, আমরা শিওর হলাম যে ওই বেল মিডিয়াটা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করে। তাহলে আমরা ও চলে যাবো ব্যাংক ট্রানজাকশনে যান, যে এই যে আনক্যাটাগরাইজার এখানে অ্যাডভার্টাইজিং। আমার যদি চার্ট অফ অ্যাকাউন্টে আমরা যেহেতু আগে অ্যাড করছিলাম, আপনি লেখেন ওখানে এডি, এডি লেখেন, সার্চ করে, হ্যাঁ, ওখানে কেটে দেন, শুরু পুরোটা কেটে দেন। আনক্যাটাগরাইজ ওইখানে যা যা আছে এডি দেন, দেখি আসে কিনা। অ্যাড ভি, অ্যাডভার্টাইজিং বলতে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। না, এডিবি, নাই। এডিবিআর, এডিবিআর। TISING, স্পেস দিয়ে এক্সপেন্স, EXPENSES, একটু কেটে দেন, হ্যাঁ, SES। এই এবার দাঁড়ান, আগে অ্যাড করেন না, এটা একটু কপি করেন তো। উপরে একটু কপি করে রাখেন, কপি করে আমরা একটু দেখি দেখি ওনার অ্যাডভার্টাইজিং তো লেখা আছে,
কপি বা কাট করে রাখেন, হ্যাঁ। মানে ওনার এখানে প্রমোশনাল কোনো কিছু লেখা আছে কিনা, মানে অ্যাডভার্টাইজের অল্টারনেটিভ, পিআরও, দেন একটু পিআরও, প্রো, এমও, নাই। না না। তার মানে আপনি ওই অ্যাডভার্টাইজিংই দিবেন। হুম, ওটা পেস্ট করে দেন এবার। দাদা এগুলোর কি আগে ক্যাটাগরি করেছে সেগুলো দাদা? না, এটা হচ্ছে ওনার ওই বিভিন্ন খাতে, হ্যাঁ। ওনার যে রিসিভ করার বা পেমেন্ট করার যে খাতগুলো, এটা ওনার যে অ্যাকাউন্টেন্ট ছিল সে আগে এই হুম। অ্যাকাউন্টগুলো অ্যাড করছে। ও, এমনি ক্যাটাগরি তো অন করা আছে না দাদা? হ্যাঁ, ক্যাটাগরি অন করা আছে, আপনি দেন ওইটা পেস্ট করেন, যেটা এই কাট করছিলেন ওটা পেস্ট করে দেন কন্ট্রোল ভি দিয়ে। এডিবিআর এডিবিআর টি হ্যাঁ, এডিবিআর ওই অ্যাড টি নিউতে আই। ক্লিক করে দেন। হুম, এখন এইটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে একটু অ্যাড করে আসতে হবে। দেখছেন ওনার কিন্তু নাম্বারিং করা নেই, ওটা অফ করা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপে যান, অ্যাকাউন্ট এক্সপেন্স। টাইপে যে এক্সপেন্স, হ্যাঁ, মানে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ ওইখানে যান, অ্যাডমিনিস্ট্রেটিভে যান, ওখানে ক্লিক ডিটেল টাইপে, হ্যাঁ ওই যে নিচে অ্যাডভার্টাইজিং বা প্রমোশনাল। হুম। তাহলে আমরা ঠিকঠাক অ্যাড করছি, এখন ডেসক্রিপশনেও অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা কপি করে এনে বসায় দিতে পারেন। আপনার তো কপি করা আছে, এখানে বসায় দেন, হ্যাঁ পেস্ট করে দেন, হ্যাঁ শেষ। সেভ করে দেবো। হ্যাঁ, লাস্টে সেভ করে দেন, একটু নিচে স্ক্রল করেন, সেভ আসবে। হ্যাঁ, সেভ। এইবার এইটা আমাদের অ্যাড হয়ে গেল। সাপ্লায়ার বা কাস্টমার কারা ছিল, দাঁড়ান এখানে আরেকটা অ্যাড করার আছে, ওই যে গুগল, ওই যে যেটা লেখে মানে আনছিলেন ওখান থেকে, হুম। এই যে হ্যাঁ, বেল মিডিয়া ইনকর্পোরেশন, জাস্ট এইটুকু কপি করেন উপরের টুকু, ওই যে বেল মিডিয়া ইনকর্পোরেশন, এই ইনি হচ্ছে আমার কি, সাপ্লায়ার। ঠিক আছে, অর্থাৎ আমি এনার মাধ্যমে সার্ভিস নিয়েছি। এবার এখানে সাপ্লায়ারে অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন, এবার অ্যাড নিউতে আপনি আগে লেখেন, আগে ওই বেল মিডিয়াটা লেখেন তো সার্চ বারে, পেস্ট করেন কন্ট্রোল ভি দিয়ে। আছে কিনা, না নাই, তাহলে অ্যাড নিউতে ক্লিক করে দেন ওইখানেই। দেবো দেবো হ্যাঁ, এটা। দেন দেন, আবার অ্যাড করতে বলবে, হ্যাঁ কারণ অ্যাড দিছি নিউতে আমি। আসলো না তো। কাস্টমার অ্যাড করতে, তাহলে তো ওনার অ্যাড করা ছিল, দিয়ে আবার আবার একটু কেটে দেন, নাহলে তো একটা পপ আপ ওপেন হতো সেভ করার। ও, ওই যে হয়েছে। আচ্ছা, এখানে ওই আর কিছু দরকার নেই, যেহেতু আপনাকে আর কোনো ইনফরমেশন দিই নেই, তাহলে আপনি এটা সেভ দিয়ে দেন লাস্টে। কারণ আমরা তো আর ওনার এই সবকিছু অ্যাড করতেছি না। এবার অ্যাকাউন্ট টাইপ, কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি রিসিভ করছেন এটা, এই মানে রিসিভ করছেন বলছি, ওই পেমেন্ট করছেন, ওই অ্যাকাউন্ট টাইপ তো আপনি দিয়েছেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আবার একটু দেন আবার। হুম। হ্যাঁ এটা দেবো হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কই চলে গেল কেন এটা, আপনি লেখেন এডিভি, ভি, ওই যা চলে আসছে। হ্যাঁ, এই হয়ে গেল। এইবার এখান থেকে এবার আপনি অ্যাড করবেন, উপরে একটু যান অ্যাড দেবো। দেখেন। হ্যাঁ, অ্যাডে দেন, অ্যাডে দেবো দাদা। হ্যাঁ অ্যাডে দেবেন। এই ট্রানজাকশন ক্যাটাগরাইজড হয়ে গেছে, এবার উপরে যান, ক্যাটাগরিতে যান। এবার যে দুটো আমার ক্যাটাগরি মানে শুধু ক্লিক করার কারণে অ্যাড হয়ে গেছিল, সেটা আমরা আবার ব্যাকে নিয়ে আসবো। ব্যাকে নিয়ে এসে, এটা দেবো। হ্যাঁ এখানে ক্যাটাগরিতে যাবেন, দেখেন ওখানে তিনটা আছে মেবি। দাঁড়ান দাঁড়ান, ও অনেকগুলোই আছে। এখন এই অনেকগুলোর ভিতর দিয়ে আমরা যে তিনটা অ্যাড করছি, যে উপরের তিনটা, এই দেখছেন রুল ক্রিয়েট করা, এই দেখেন এই যে উপরে উপরে, আপনি আপনি একটা বিষয় দেখেন দাদা, এই যে উপরে যে হুম তিনটা দাদা। ডেটের কলামে যান, ডেটের কলাম, ডেট একদম হুম প্রথমে দেখছেন ওই যে 11/3, মানে টিকমার্ক করা লাগবে না, দাঁড়ান টিকমার্ক পরে করেন। হুম 11/30/2024, 11/30/2024, 11/30, তার মানে আগে যে হুম হুম দুটো অ্যাড করছেন ওটাও 11/30-এ ছিল। এবার নিচের হুম দিকে হুম। যান, 11/29, 10/29, এই যে বিষয়গুলো এই যে অ্যাড হয়েছে, এগুলো কিন্তু অটো অ্যাড হয়েছে। আপনি 13টা খুঁজতেছিলেন না, ও, বুঝতে 14টা, পারছি। আর একটু একটু স্ক্রল করে নিচে যান, দেখেন এখানে কয়টা আছে টোটাল, 14 আর 3 17টা আছে কিনা দেখেন তো, একটু স্ক্রল, ছয় আর আর একটু স্ক্রল করে দাঁড়া। যান নিচে। এটা বড় করা যাবে না দাদা, এটা একটু? হ্যাঁ, বড় করা যাবে, এবার টান দেন, হ্যাঁ বড় হয়েছে, এবার একটু স্ক্রল এই করেন। 24। হ্যাঁ, একটু স্ক্রল করেন, আর একদম নিচে চলে যান, একদম নিচে। মার্চের এই যে এই যাচ্ছে। তার মানে আপনার ওই মার্চের থেকে গেছে। ঠিক আছে, উপরের যেগুলো হয়তো এখানে আরো বেশি থাকতে পারে, কিন্তু আপনার গুলো গেছে। আচ্ছা। এই রুল ক্রিয়েট করা ছিল বিধায়, এই যে 530টার ভিতরে রুল ক্রিয়েট করা ছিল বিধায় এই 14টা অটোমেটিক্যালি এই রুলের আন্ডারে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা তো চেক করে দেখলাম রুলেও অনেক কিছু আছে। ঠিক আছে, এখন আপনি ডেট ওয়াইজ দেখবেন যে আমাকে বায়ার কত ডেটের থেকে কত ডেটে কাজ দিয়েছে, সেই ডেট অনুযায়ী যেগুলো ছিল সেগুলো এখানে পাবেন, সমস্যা নেই। ও ডেট তো দাদা এই যে দিয়ে আছে, এই যে হুম, 3/28/24 থেকে। হ্যাঁ, আপনি লাস্টে এসে এই ডেটগুলো আপনি ই করতে পারবেন, সমস্যা নেই। তার মানে এটা ক্যাটাগরি করা হয়েছে, দেখেন
যে দুটো ডেট আমার আগের ডেটে আমার ক্যাটাগরি করা হয়নি, ওটা আমি আবার রিভিউ প্যানেল নিয়ে যাবো। ওই ডেটটা কত, একদম প্রথম যে দুইটা অ্যাড করছি সেই ডেট দুইটা কত, প্রথম হলো দাদা এই যে, এর নিচে কোনো ডেট আছে কিনা, না নেই মনে হয় নাকি? দাঁড়া একটু বড় করে নি, এই যে 3/28/24। 3/28/24, আপনি এখানে দেখেন 3/28/24 কোনটা, জাস্ট ডেটের কলামে 3/28/24 উপরের দিকে যান, একদম লাস্টের তিনটা মেবি, এই যে আহ, একটা আছে 29। আচ্ছা ওই ডেটটা কি ঠিক আছে 3/28/24? ঠিক আছে দাদা। আহ ওই যে আনক্যাটাগরিজ, ওই যে প্রথম দুটো দেখছেন, 3/28 নাই, যে প্রথম দেখেন আনক্যাটাগরাইজ আছে এই দুটোই, ওই দুটো আন্ডো করে দেন, আন্ডো, আন্ডো করে দিলে রিভিউ বানানো চলে যাবে। হ্যাঁ ওই একটা, ওই যে আন্ডো, ওই আন্ডো, এটা এটা হ্যাঁ এটা ওইটা, এটা আর এটা হ্যাঁ এগুলো। এটা এটা, হ্যাঁ, কারণ আর সবগুলো ও দেখেন আমার ও কি করা, এই যে এই দুটো, এই যে হ্যাঁ আনক্যাটাগরি। আনক্যাটাগরাইজ, হ্যাঁ। আর এটা, দেন আন্ডো করে দেন, হ্যাঁ এবার ঠিক আছে দাদা। তারপর একটা আন্ডো করে দেন। এটা তো অ্যাডভার্টাইজিং এই যে করা, এটা ও ওটা করা এটা আছে, আচ্ছা সরি সরি, প্রথম দুটো হয়ে গেছে। দুটো সিলি। তাহলে এবার দেখেন হ্যাঁ রিভিউ প্যানেলে যে সবগুলো চলে আসছে, এই যে 15 16টা ছিল, একটা করেছি আর 15টা চলে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন যদি কোনো করে দেয় আপনি হুট করে অ্যাডে ক্লিক করে দেন না বুঝে, তারপরেও কিন্তু ওগুলো আন্ডো করে আবার রিভিউ প্যানেলে আনা হ্যাঁ, যাবে। হ্যাঁ। আচ্ছা তাহলে তাহলে এরপরে হ্যাঁ এবার আবার ওইটা ক্লিক করেন, প্রথমটাই, হ্যাঁ আনক্যাটাগরাইজ হইতে পারে। এখন দেখেন যে এইটার তারিখ কত, 11/30/24, আপনার শিটে যান, শিটে যে এখান থেকে আপনি একটু সার্চ করেন যে দাঁড়ান দ্বিতীয়, দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, তারিখ তো এখানে পোস্ট ডেট এই তারিখ, যে, তারিখ এই যে তারিখ এই যে পোস্ট ডেট এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রেফারেন্স অ্যাকাউন্ট ডেট দেখছেন। হ্যাঁ আমি তো হ্যাঁ বললাম হ্যাঁ। তাই যে 28 তারিখ এখানে নাই, ওখানে 30 বা 31 তারিখ বলেছিলাম। আছে। এই এই হ্যাঁ এবারটা দুটোই হলো, 31, দুটোই হ্যাঁ হ্যাঁ 31 আছে। এই যে, আচ্ছা তাহলে বেল মিডিয়া ওটা তো আমরা অ্যাড করছি, হুম হুম, বেল মিডিয়া এবারটা monday.com। হ্যাঁ monday.com, এবারে monday.com কে কপি, এইটা কি monday.com, এটা এটা ট্রানজাকশনের হিস্ট্রিটা একটু দেখেন যে $109 কিনা, দেখতেছি। কারণ আগেরটা আমরা যে যে বেল মিডিয়া অ্যাড করছি ওইটাও আবার $23.2 কিনা, এটাও একটু দেখবেন। হ্যাঁ এই যে $109, $109। না ওইটা $109, কিন্তু এই যে যে ট্রানজাকশনটা আমরা ক্যাটাগরাইজ করতেছি এটা $109 কিনা সেটা দেখতে হবে। না এটা হলো, এটা তো দাদা, এই ডলার এটা না 1151। হ্যাঁ হ্যাঁ 1151, তাহলে ওই 1151 কোনটা ওইটা দেখেন। আর বেল মিডিয়া আমাদের ওটা ভুল হয়েছে কিনা, যেহেতু আনক্যাটাগরাইজে ওখানে দুইটা চলে গেছিল, সেইটার পরেরটা আমরা ধরছিলাম, আমরা ধরতেছি ওখানে প্রথমটা। 31/10/24, 31/10/24। হ্যাঁ ওটা জিবিপি, দেখেন ওইটাই মনে হয় প্রথমটা নাকি? না এটা 31, এটা 30, এই তারিখ এটা না দাদা, তিরিশ হ্যাঁ এগারো 11/30/24, এগুলো সিরিয়ালি আসে না দাদা? সিরিয়ালি আসে, কিন্তু কুইক বুকসে আবার যে ওই ডেট ওয়াইজ নিয়ে নেয়। ও তাহলে এটা হলো আমাদের 1100। প্রত্যেকটা ম্যানুয়ালি অ্যাড করে মানে এক একটা করে অ্যাড করতে হবে এখানে। না, না, 11/30/24, শেষের দিক, 15/8। কিন্তু ঝামেলা আছে একটু দাদা, এই যে, ওই যে 1100 কত জানো, না না এই যে, এই যে, 1151, হ্যাঁ এটা। এই যে 11, এই যে দেখছেন এই যে। মানে ওইটা হচ্ছে কি আমি বলি, যখন আপনি ওই যে রিভিউ প্যানেল নিয়ে আসছেন, রিভিউ হুম প্যানেলে হুম। আনলে কিন্তু উল্টো দিক দিয়ে আগে আসে, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। একদম রিসেন্ট ডেটটা আগে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনি উল্টো দিক দিয়ে করে আসবেন, সমস্যা নেই। তাহলে এটা হলো 1151.80, একশো হ্যাঁ এখন এটার এগারো আপনি আগে 80। এই চার্ট অফ অ্যাকাউন্টে যান, ওই যে রেডিসন, ব্লু, লন্ডন, মি, লন, ডেবিট, হ্যাঁ এই পর্যন্ত দিন হ্যাঁ নাকি ওই দাদা? পর্যন্ত, ওই পর্যন্ত দেন, কপি করে এটা গুগল সার্চ করেন। আবার যেটা আমরা অ্যাড করছি ওটাও ভুল হতে পারে, ঠিক আছে, কারণ আমরা তো ওই প্রথমটা নিছিলাম, সেটা একটু দেখবেন। হ্যাঁ এটা সার্চ করেন, এটা ভেবে এটা লন্ডনে যে বুকিং, হ্যাঁ হোটেল সার্ভিস, ঠিক আছে। সার্ভিস, হোটেল এখন সার্ভিস। এটা হচ্ছে আপনি ট্রাভেল এক্সপেন্সও দিতে পারেন, আবার এর রিলেভেন্ট যদি কিছু থেকে থাকে দেখেন এখানে কি কি আছে। রেসিডেন্ট ব্লু লন্ডন, টেকনিক্যাল কোর্ট রোড অফার লাক্সারি অ্যাকোমোডেশন, আপনি অ্যাকোমোডেশন ফিও দিতে পারেন, ঠিক হ্যাঁ আছে। তাহলে এখানে এটা দেবো আগে না দাদা? হ্যাঁ পেই আগে পেই কে অ্যাড করেন, হ্যাঁ লন্ডন ওই যে যেটা কপি করছেন ওইটাকে
হ্যাঁ, ওই রেডিসন যেটা ব্লু কপি। হোটেল লন্ডন, এতটুকু। হ্যাঁ, ওখানে যান, অ্যাড নিউতে যান, রেডিসন একটু লেখেন তো দেখি আছে কিনা। আগে চেক করতে হবে যে বায়ারের ডাটাবেজ আছে কিনা। ডি নাই, এস তাহলে আপনি পুরোটা পেস্ট করেন, যেটা কপি করা আছে সেটা পুরো পেস্ট করেন। হ্যাঁ, লোন 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 হ্যাঁ, লোন হ্যাঁ, লন লন ঠিক আছে, হোটেল। হ্যাঁ, ওইটা 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 অ্যাড নিউতে ক্লিক করেন। এটা আবার অ্যাড করতে হবে। হ্যাঁ, শুধু এইটুক দিয়ে আপনি সেভ দেন, আর কোনো কিছু দরকার নেই। এই, এবার এইখানে দিবেন হচ্ছে আপনি অ্যাকোমোডেশন ফি আছে কিনা। আপনি ওখান থেকে দরকার অ্যাকোমোডেশন কথাটা কপি করে নিয়ে আসেন। ডান এ সিসিও অ্যাকোমোডেশন, না নাই, নাই আপনি ওখান থেকে কপি করে নিয়ে আসেন উপরে। এখান থেকে। হ্যাঁ, ওই দেখেন এই যে অ্যাকোমোডেশন, এই যে লাক্সারি অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশনটা কপি করে দেন। অ্যাকোমোডেশন ফিস, হ্যাঁ, কপি। ফিস বা এক্সপেন্স যাও আপনি দেন, ওটা পেস্ট করেন, পেস্ট করে জাস্ট এটা বড় হাতের দিয়েন। হুম, হুম, এটা বড় হাতের দিয়ে দেন। ওই যে আছে, দাদা 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 আছে, হোটেল অ্যাকোমোডেশন, ওই যে। হ্যাঁ, হ্যাঁ, এই, তাহলে এই, জেনারেল, জেনারেল এটা আসলে কেন দেখা? ওটা সাব অ্যাকাউন্টে আছে, সমস্যা নেই। দিয়ে আপনি আবার আবার ক্লিক করেন ওখানে, ওই ইসে, ওই 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 ডাইন সাইডে। তার এই মানে এটা সাব অ্যাকাউন্ট হিসেবে দেন, ওই যে সাব অফ ট্রাভেল এক্সপেন্সেস, ঠিক আছে। আপনার ওই হোটেল ও অ্যাকোমোডেশন ওটা ঠিক আছে, আপনি ক্লিক করে দেন হোটেল অ্যাকোমোডেশন আবার। এই, ওটা তো। হ্যাঁ, ওটা ওখানে চলে যাবে, ওনার রুল ক্রিয়েট করা আছে আলাদাভাবে, বা ও চার্ট অফ আচ্ছা অ্যাকাউন্টে সাব অ্যাকাউন্ট করা আছে। মানে আগে ও- যাবে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে, এরপরে সাব হুম অ্যাকাউন্টে উনি করে রাখছে, চার্ট অফ অ্যাকাউন্টে সাব অ্যাকাউন্ট করছে। যেমন আমরা করছিলাম হুম। কোনটা, পেরোল এক্সপেন্সে তিনটা চারটা সাব অ্যাকাউন্ট করছিলাম, মনে আছে? বুঝতেছি, হ্যাঁ। হ্যাঁ, এখানে আমরা দেখেন ওখানে কিন্তু আসছে হোটেল, কি আসছে জানো? হোটেল আবার একটু ব্লু। ক্লিক করেন ওখানে, ড্রপ এটা ডাউনে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এখানে আছে জেনারেল, আর নিচে আছে, এই দেখেন জেনারেলের নিচে কি কি আছে ও দেখেন। ট্রাভেল এক্সপেন্স এন্ড হোটেল অ্যাকোমোডেশন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আলাদা আছে। তাহলে আমরা ওইটা ক্লিক করে দিলাম। আসলে আবার গেল। যান, হ্যাঁ, ওটা এবার 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 ওটা না, এবার ওটা না, এবার ওটা না, ওই হোটেলেই যাইতে হবে, নিচের দিকে যান, একটু স্ক্রল করেন। হ্যাঁ, ওই গেল সে হোটেল। হোটেল লেখেন আপনি, সমস্যা নেই, হোটেল লিখলে হচ্ছে। আবার HOTEL দেন, তাহলে চলে আসবে হোটেল TEL, এই যে নিচেরটা, হোটেল অ্যাকোমোডেশন। হ্যাঁ, ক্লিয়ার। এবার উনি জেনারেল নিক না কোথায় নিক সেটা ব্যাপার না, কারণ এটা আমার অ্যাড হয়ে যাবে। করে এবার দেবো। এটা হ্যাঁ, অ্যাডে দিয়ে দেন। তার মানে প্রত্যেকটাই আমার ওই চার্ট অফ ওই যে সরি সাপ্লায়ার অ্যাড করতে হবে। যদি আমি যেখানে এক্সপেন্ড করব, যেটা বুঝবো আমার মানি এক্সপেন্ড, সেখানে হুম আমার হুম সাপ্লায়ারকে অ্যাড করতে হবে। এবং আমার কোন খাতে এই খরচটা যায়, রিলেভেন্ট কোনটা লাগে আমার, আমি তো সব খাত চিনি না, যে সিঙ্গাপুরে কোনটা, আমেরিকায় কোন হুম। সংস্থা কোন সার্ভিস দেয়। আমার প্রত্যেকটা গুগল সার্চ করে করে এভাবে অ্যাড করতে হবে। আর রিসিপ্ট যেটা, তার মানে আপনি সব ডাটা কিন্তু আপনার এক্সেলে CSV ফাইলে আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অ্যাড করবেন, অ্যাড করে, হুম হুম আমি মনে করেন এটা তো ধরেন এখন ওই যারা দেখবে ইউটিউবে বলেন বা আপনি বলেন বা আমি বলেন, যারা দেখবে প্রত্যেকটা অ্যাড করাই দেখবে, এই একই একই ফর্মুলায় আপনি এভাবে অ্যাড করবেন। প্রত্যেকটা যেমনটা আপনি এক্সেল ফাইলটা সাজাইছেন বা CSV ফাইলটা সাজাইছেন, হুম হুম প্রত্যেকটা এভাবে অ্যাড করে করে দেখবেন। অ্যাড করে করে যেটা যেগুলো যদি বেঁধে যান যে দাদা এটা তো পারতেছি না, মানে আপনার হুম হুম। যেটা মনে হবে যে এটা অ্যাকচুয়ালি এটার সাথে যায়, গুগল সার্চ করলে তো আপনি জানতেছেন যে কোনটা কোন হ্যাঁ খাত, হ্যাঁ আপনি এভাবে হ্যাঁ। সবগুলো অ্যাড করে ফেলবেন। হুম অ্যাড করার পরে ক্যাটাগরাইজ যখন করছেন, সবগুলো হুম ক্যাটাগরাইজ করা হয়ে গেলে তখন আমাকে একটু নক দিবেন, তখন আমি আবার লিংক দিয়ে, তখন হচ্ছে হুম। কেমনে আপনি রিকনসাইল করবেন, সেই রিকনসাইল প্রসেসে আমরা তখন যাব। ও আচ্ছা, এগুলো হয়ে গেলে তাই তাই তো দাদা। হ্যাঁ, হ্যাঁ, এভাবে কি পারবেন আপনি? পারবেন দাদা, ও দাদা ধরেন আমি এখন কাজ করবো না, বেরোয় গেলাম, পরবর্তীতে এসে আবার এই জায়গায় ঢুকে হ্যাঁ, করা যাবে এখানে না? করতে পারবেন, কোনো ব্যাপার না। ও ফাইল আরেকটা আছে, এ তো এসডিডি, আর একটা হলো ইউএসডি ফাইল। আচ্ছা, আচ্ছা, তাহলে এইটা আপনি অ্যাড করবেন এইভাবে ধারাবাহিকভাবে, এইভাবে কিন্তু অ্যাড করবেন। তার মানে শুধু আমার আচ্ছা। যে খাতে আমি মানি স্পেন্ড করছি, খরচ করছি, সেই খাতের উল্লেখযোগ্য খাতটা আমার লাগবে। তার জন্য কি লাগবে, আমার এই ডিটেলস আছে, এই যে ফাইলে CSV বা হুম এক্সেল ফাইল আছে, সেটা দিয়ে আমি সার্চ করবো যে কোন খাতে খরচ করছি, এই খাতটা কি, এটা কি হোটেল, অ্যাডভার্টাইজিং, নাকি এটা কি, সেই খাতটা আমার এখানে অ্যাড করতে হবে নামটা। বুঝছি। আচ্ছা দাদা, আর বুঝতে। এখানে সেটা আবার চার্ট অফ অ্যাকাউন্টও সেটা অ্যাড করতে হবে যদি নতুন কিছু হয়, কিন্তু আগে সার্চ করে দেখে নিতে হবে প্রত্যেকটা। যেমন এই যে আমাদের এই হোটেল অ্যাকোমোডেশন কিন্তু আছে, আমরা যদি হোটেল ফিস লিখতাম বা অ্যাকোমোডেশন ফিস লিখতাম, এটা আমরা হুম জানতাম না যে ওখানে আছে। ঠিক আছে, আর যেটা নতুন থাকবে সেটা তো আমরা নতুন অ্যাড করবো, হোক সেটা সাপ্লায়ার, হোক সেটা হুম। এক্সপেন্স।
তাহলে আপনি এভাবে অ্যাড করবেন, অ্যাড করে শেষে এসে হ্যাঁ। আমরা সেইভাবে সেখান থেকে আবার ভিডিও শুরু করব। এই যে ক্যাটাগরি আচ্ছা করবো যেখান থেকে, সেখান থেকে শুরু করবো। আর যদি কোনোটা বেঁধে আচ্ছা যায় ঠিক আছে। তাহলে রেখে দিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদা। তাহলে আপনি বসে, এটা তো একটু যেহেতু লং টাইম লাগবে, আপনি একটু করবেন, ঠিক আছে? আচ্ছা এখন যদি না পারে তাও রেখে দিবেন, পরে রাত্রে কবেন হ্যাঁ নাকি আপনি দাদা? পরে করেন, আপনি, আপনার তো টাইম আছে 6 দিন কাজের, হয়তো 1-2 দিন গেছে আচ্ছা আর বাকি টাইম আপনি করে ফেলতে পারতেছেন, তারপর আমরা আচ্ছা ঠিক আছে। রিকনসাইল আবার শুরু করবো। আচ্ছা দাদা, আচ্ছা সমস্যা নেই, পারবেন ঠিক আছে, দাদা। তাহলে এভাবে করেন, হ্যাঁ? তো মজার কাজ দাদা। মজার কাজ না? আর তো একটু সময় লাগবে, কিন্তু এই দেখেন, এই যে ট্রানজেকশন ওয়াইজ যে চার্জ করা, এবার দেখেন ঠিক আছে কিনা, কারণ এর পিছনে তো খাটনিও দেওয়া লাগতেছে, লাগতেছে না? হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ। সহজ, কাজ বিশাল সহজ, কাটনি কাজ মজার, সব এন্ট্রি, ডাটা এন্ট্রি টাইপ কাজ, কিন্তু ট্রানজেকশন তো বেশি। আমার ট্রানজেকশন প্রথম। যদি 514, এখানে যদি ধরেন $250 দেয়, তাহলে তো আমার এটা ঠিক আছে, তাই না? হ্যাঁ দাদা, ও এই, দাদা প্রথম প্রথম কাজ তো দাদা তো বুঝে ঠিক পারছি না দাদা। না না সমস্যা নেই, আস্তে আস্তে একটা দুটো করলে যে আপনি কাজ পাচ্ছেন, এই ফ্লোটা তো আসলো, কাজ করতে হয় কিভাবে এটা তো শিখলেন, তারপরে প্রাইসিং বাড়ানো যাবে, ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক দাদা। আছে তাহলে আচ্ছা করেন, দাদা। হ্যাঁ?